আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি ধারাবাহিকভাবে আপনাদের জন্য ইউটিউব টিউটোরিয়াল নিয়ে আসতেছি, সেটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো আমার টিউটোরিয়ালগুলোর সাথে থাকলে আপনি অবশ্যই অটোক্যাডে স্পেশালিস্ট হয়ে উঠবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রথম পার্টে কিছু সেটিং সম্বন্ধে দেখাইছি অটোক্যাডের। আজকে আমরা দেখাবো তার আগের পার্টে, ফার্স্ট পার্টে এবং সেকেন্ড পার্টে আমরা দেখাইছি লাইন, পলিলাইন, কনস্ট্রাকশন লাইন। আজকে থার্ড পার্ট আমরা আলোচনা করবো সার্কেল নিয়ে, কিভাবে সার্কেল ড্র করা যায়, সার্কেল ড্র করার নিয়মগুলো কি কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সার্কেল ক্লিক করে করে ড্র করতে পারি, কিন্তু আমি আপনাদের শেখাচ্ছি সেটা হলো কি আপনি মাউস কিবোর্ডের মাধ্যমে কিভাবে ড্র করবেন, অবশ্য কমান্ড জানার মাধ্যমে। কমান্ড না জানলে আপনি খুব বেশি কাজ করতে পারবেন না, কারণ আপনার অনেক দেরি হয়ে যাবে। আর অটোক্যাডে কাজ করতে হবে খুবই স্পিডে এবং খুবই স্মুথলি এবং নির্ভুলভাবে, কারণ আমাদের ড্রয়িং এর উপরে বেস করে এত এত বড় বড় বিল্ডিং গুলা কাজ করা হচ্ছে। ড্রয়িং ভুল থাকলে সেখানে কাজের ভুল হচ্ছে। তো আপনার ড্রয়িং গুলো নির্ভুলভাবে করতে হবে যেমন, এবং অবশ্যই 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 আপনি যখন অটোক্যাডে কাজ করবেন তখন আপনার স্পিড লেভেল যত বেশি থাকবে তত আপনার কাজ করতে শান্তি পাবেন এবং আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার স্যালারিটাও আপনি বেশি পাবেন। তো আপনার স্পিড থাকতে হবে, অটোক্যাডে কাজ করার জন্য আপনাকে স্পিড হতে হবে। স্পিড হওয়ার জন্য আপনাকে কমান্ড বার থেকে কাজ করতে হবে। তো আমরা আজকে কমান্ড বার দেখে দেখাবো সার্কেল ড্র করার জন্য সি ইন্টার দিবেন। সি ইন্টার স্পেশালি এই আমাদের অটোক্যাডটা রেডিয়াস কাউন্ট করে। প্রথমে আমরা এখানে যে দেখাচ্ছে, এই যেহেতু আমি যদি 20 দিই, 20 দিলে এটা একটা 20 রেডিয়াসের সার্কেল হয়ে গেল। আবার আমি যদি 10 দিই, 10 রেডিয়াসের সার্কেল হয়ে গেল। আবার চিন্তা আমি সার্কেল ক্লিক করে আমি যদি 5 দিই, আবার সার্কেল ক্রিয়েট হয়ে গেল। আমি দেখতেছেন আমি একবার কমেন্ট নেওয়ার পর আর কমেন্ট নিতেছি, খালি জাস্ট স্পেস বারে কমেন্ট করতেছি, কারণ আমার স্পেস বারে আমি যখন কমেন্ট করতেছি সেটা আরেকবার সেই কমেন্টটা রিপিট হচ্ছে। এই সেটিং গুলো আছে, আমি এই সেটিং গুলো এখন দেখাবো না। এই সেটিং গুলো আবার ধারাবাহিকভাবে আরেক পর্বে দেখাবো। আস্তে আস্তে শুরু করছি যেহেতু, আপনাদের অ্যাডভান্স অবশ্যই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি সার্কেল লিখে 3টা দিচ্ছি। এখন সার্কেলের এটা তো রেডিয়াস গুলো ডায়ামিটার দিয়ে কিভাবে ড্র করবো, ডায়ামিটার দিয়ে ড্র করার জন্য আপনাকে যখন সি ইন্টার দিচ্ছি, সি ইন্টার এর সাথে সাথে আমি সেন্টার ক্লিক করবো। সেন্টার ক্লিক করার পর আমি ডি ইন্টার দেবো। ডি ইন্টার দেওয়ার পর আমি মাত্র ডায়ামিটার, ডি মানে ডায়ামিটার, আমি কত ডায়ামিটার দিয়ে যাচ্ছি, আমি ডায়ামিটার দিয়ে যাচ্ছি 25 ডায়ার একটা সার্কেল। এরপর আমি আবারও সি দিচ্ছি, আবার ডায়ামিটার দিচ্ছি আমি কত 16 ডায়ার একটা সার্কেল, 16 ডায়ার। আমি আবার ডায়ামিটার দিয়েছি সি, আমি চাচ্ছি ডি এটা 32 হোক, 32 ডায়ামিটারের একটা সার্কেল হোক। আবার আমি চাচ্ছি সি একটা 8 ডায়ামিটারের সার্কেল হোক, ডি ইন্টার 8 ইন্টার। এইভাবে আমরা সার্কেল ড্র করে ফেললাম। তো এখন এখানে 2 পয়েন্ট 3 পয়েন্ট নামে কিভাবে সার্কেল ড্র করে। তো 2 পয়েন্ট হলো দুইটা পয়েন্টকে ছেদ করে যে সার্কেল ড্র করা হয় সেটা হলো 2 পয়েন্ট, যেটা 3টা পয়েন্টকে ছেদ করে ড্র করা হয় সেটা হলো 3 পয়েন্ট। আমি এখন যদি সাপোজ লাইনটা নিই, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, 3টা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এখানে একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, মানে বিন্দু মানে পয়েন্ট, প্রত্যেকটা একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। তো আমি কি এটা প্রথমটা দেখলাম, 2 পয়েন্ট নিচ্ছি, প্রথমটা 2 পয়েন্ট। তো 2 পয়েন্ট নিয়ে আমি যখন ড্র করতেছি, আমি চাচ্ছি এই দুইটা পয়েন্ট, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা ছেদ করে একটা সার্কেল, এই পয়েন্টটা ছেদ করে এই পয়েন্টটা ছেদ করে একটা সার্কেল, এই দুইটা পয়েন্ট ছেদ করে একটা সার্কেল অলরেডি আমি ক্রিয়েট করে ফেললাম। এখন আমি যদি চাচ্ছি 3টা পয়েন্ট, আবার আমি আরেকটা দেখাচ্ছি, 2 পয়েন্ট নিয়ে আবার দেখাচ্ছি, এই পয়েন্টটা উপরে পয়েন্টটা চাচ্ছি এবং এই পয়েন্টটা চাচ্ছি একটা সার্কেল ক্রিয়েট করি, দুইটা পয়েন্ট অলরেডি হয়ে গেল। এখন আমি 3টা পয়েন্ট দিয়ে দেখাচ্ছি, তারপরেরটা হচ্ছে 3 পয়েন্ট। এখন 3টা পয়েন্ট কিভাবে, সরি, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট হয়ে গেল। এবং আরেকবার দেখাচ্ছি 3 পয়েন্ট দিয়ে, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, সুন্দর ড্র হয়ে গেল। প্রত্যেকটা পয়েন্ট ছেদ করে একটা বৃত্ত সার্কেল ড্র হয়ে গেল। আমাদের এটা হয়ে গেল, 4টা হয়ে গেল। এখন আছে 10 রেডিয়াস এবং 3 10 রেডিয়াস মানে দুইটা বৃত্তকে স্পর্শ করবে এবং আমার রেডিয়াস জানতে হবে। আমি যে বৃত্তটা ড্র করতেছি সেই বৃত্তের রেডিয়াস আমার জানতে হবে। দুইটা বৃত্তকে স্পর্শ করে যে বৃত্তটা ড্র হয় এবং যার রেডিয়াস জানা থাকে সেটাই হলো 10 রেডিয়াস।
এবং তিনটা বৃত্তকে আমি যখন তিনটা বৃত্তকে ছেদ করে যেটা ড্রয়িং করা হয়, তিনটা বৃত্তকে স্পর্শ করে যেটা করা হয় সেটাকে ট্রিপল টেন বলা হয়। আর যখন আমরা টেনটা দেবো তার মানে আমার সার্কেলের রেডিয়াস জানা থাকতে হবে। তো আমি চাচ্ছি এই সার্কেলটা এবং এই সার্কেলটাকে স্পর্শ করে একটা সার্কেল হোক যেটা রেডিয়াস হবে 30। তো এটা আমি ক্লিক করলাম, ফার্স্ট সেকেন্ড ক্লিক করলাম, এখন আমি 30 দিলাম। এটা সার্কেল নিয়ে এই বৃত্তটা ড্র হয়ে গেল, যেটা আমরা টেন রেডিয়াস জানি, সেটা 30 দিয়ে এটা ড্র করবো। এরপরে আছে 10 10 ট্রিপল 10 10 10 10 ট্রিপল 10 ট্রিপল 10 মানে তিনটা বৃত্তকে স্পর্শ করে যে বৃত্তটা হবে সেটাই হলো ট্রিপল 10। সো এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই তিনটা বৃত্তকে স্পর্শ করে আমি ড্র করতে যাচ্ছি। তো আমি এইটা সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করে দিলাম, সিম্পল। তো 10 10 ট্রিপল 10টা খুবই জোস একটা জিনিস, কারণ একদম ইজিলি অনেক কাজ একটা করা যায়। তো আপনি আবারও ট্রিপল 10 নিলেন, চাচ্ছেন এইটা সাথে এইটার সাথে এইটার সাথে হয়ে গেল। আপনাদের আজকের মতো ক্লাসে আমরা সার্কেল সম্বন্ধে আলোচনা করে ফেললাম। তো আমি সার্কেল থেকে এই ড্রয়িংটা মেক করা যায়। জাস্ট আমি এই সার্কেল যেটা দিচ্ছি এখানে এই ড্রয়িংটা মেক করা যায়। এখন এই ড্রয়িংটা মেক করার জন্য আপনাকে আরো তিনটা কমান্ড জানতে হবে। সেই কমান্ডগুলো হচ্ছে কিভাবে মুভ করতে হয়, কিভাবে কপি করতে হয়, কিভাবে ট্রিম করতে, একটু কি আর কিছু না, তিনটা জিনিস। কিভাবে মুভ করতে হয়, কিভাবে কপি করতে হয়, কিভাবে ট্রিম করতে হয়। তো আপনাদের কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে। তো আশা করবো এটা পারবেন। এইটার মধ্যে আপনাদের মুভ, কপি, ট্রিম এই তিনটার কাজ করতে হয়। সম্পূর্ণ 10 10 রেডিয়াস এবং সার্কেল এটির উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে। আপনারা এখানে একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন, এটার একটি স্ক্রিনশট নেন। এখানে সবগুলোর মাপ দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে এটার একটা মাপ দেওয়া আছে। তো এটা থেকেই আপনি এটা ড্র করতে পারবেন। তো আপনাদের এটা একটা হোমওয়ার্ক রইল, আশা করি আপনারা চেষ্টা করবেন সার্কেলগুলো অন্তত ড্র করবেন। সার্কেলগুলো ড্র করে এরকম একটা শেপ নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এরপর আমি দেখায় দেবো ফুললি এটা কিভাবে ড্র করা হয়েছে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।